আজ সিএএ, কাল এনআরসি, পরশু ডিটেনশন ক্যাম্প। ঠিক এই ভাষাতেই ভবিষ্যতে দেশের নাগরিকদের পরিণতি নিয়ে চিন্তিত তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের প্রাক্তন চেয়ারম্যান তথা লড়াকু নেতা রহমান সর্দার। বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, জন্ম থেকে মৃত্যু সকল সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর পাশে থেকেছেন তার জনমুখী প্রকল্প নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, বাংলা আবাস যোজনা সহ প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন মানুষ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুযোগ্য নেতৃত্বে দলের কর্মীরা উজ্জীবিত হয়ে এবারে নির্বাচনে রাজ্যে 42 আসন করতে দৃঢ় সংকল্পবদ্ধ। এদিন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে জলেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ বাগনা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে এবং গাইঘাটা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস কিষাণ এবং ক্ষেতমজুর সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত এই পথসভায় উপস্থিত ছিলেন রহমান সর্দার, ক্ষেতমজুর সমিতি সভাপতি কার্তিক পাল, দক্ষিণ বাগনা বুথ সভাপতি জগন্নাথ মণ্ডল, গাইঘাটা পশ্চিম ব্লক আইএনটিটিইউসি সভাপতি অধীর দাস, তৃণমূল নেতৃত্ব সুভাষ হালদার সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব, কর্মী এবং সমর্থকবৃন্দ। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মানুষকে ব্যতিব্যস্ত করে রাখতে হবে। মানুষ যেন এই জুমলাবাদী সরকারের বিরুদ্ধে কোনো কথা না তুলতে পারে, তার জন্য তিনি চালু করলেন কি, বিভিন্ন সময় দেখবেন মানুষ যখনই গর্জে ওঠার চেষ্টা করে, যে সময় মানুষ গর্জে ওঠার চেষ্টা করবে, আমরা 14 সাল থেকে একটা জিনিসে দেখে আসছি, সেই সময় বিভিন্ন কাগজের ফেঁকা তোলা শুরু হয়ে যাবে। হয় আধার কার্ড, নয় আই কার্ড, নয় রেশন কার্ড, নয় প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক, গ্যাসের সঙ্গে লিঙ্ক সারা বছরেও শেষ হয় না। আপনারা সারা বছর শুধু লিঙ্কের লাইনেই থাকবেন, আর ভদ্রলোকেরা কোটি কোটি টাকা মুনাফা করার তালেই থাকবে। আপনারা এবার ভাবুন, 14 সালে আগে এত লিঙ্কের কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল কি কোনো লিঙ্কের? আমরা তো ভারতবাসী, আমাদের যাদের আই কার্ড, আধার কার্ড আছে তারা আমরা সবাই ভারতবাসী। নতুন করে কি করে ভারতবাসী হব? আপনারা বিজেপির বন্ধুদের জিজ্ঞেস করবেন যে আমাদের তো আই কার্ড, আধার কার্ড সবই আছে, তো নতুন করে তোমরা আবার কি দেবো বাবা? এর জন্য আমরা এই পাবো, সে দলও কিছু দিতে পারবে না এবং দেওয়ার চেষ্টাও করবে না। নতুন করে যে প্রযুক্তি চালু করেছে সিএ এবং এনআরসি, আপনারা নিশ্চয় কম বেশি জানেন, আসামের 14 লক্ষ মানুষ বিনা অপরাধে, বিনা প্ররোচনায়, কোনো অন্যায় না করে তারা জেলখানায় আছে। তাদের জন্য একমাত্র মমতা ব্যানার্জি সহ আমাদের পশ্চিমবঙ্গে যারা এমপি তারাই আন্দোলনটা করতে গিয়েছিল। আমাদের মা মমতা ঠাকুরও আন্দোলনে গিয়েছিলেন, বাকি কিন্তু দেখা যায়নি। নেত্রী, মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে 98 সালের থেকে যে লড়াই আন্দোলন, সাধারণ মানুষের, গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের, এসসি ওবিসি মাইনরিটি সকল শ্রেণীর মানুষের যে লড়াই, নিপীড়িত মানুষের যে লড়াই, কৃষকের যে লড়াই, মা বোনদের জন্য যে লড়াই, খেটে খাওয়া মানুষের জন্য লড়াই, ছাত্র যুব সকলের জন্য যে লড়াই, সেই লড়াইয়ে আপনারা তাকে 11 সালে যে বিধানসভায় নির্বাচনে পাঠিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী নির্বাচন করেছিলেন। মুখ্যমন্ত্রী নির্বাচন হওয়ার আগে তিনি ছিলেন বাংলার বিরোধী নেত্রী। তিনি বিরোধী নেত্রী থাকাকালীন দেখেছেন চৌকাই তারা সহ বিভিন্ন জায়গায় যে অন্যায় অত্যাচার মহিলাদের উপরে হয়েছে। আজকে এখানে তাও অনেক লোক, আমরা তাও বেশ কয়েকজন লোক পেয়েছি। তো উনি যখন বিরোধী নেত্রী অনেক জায়গায় ভাষণ দিতে গেছেন, এর থেকে লোক কম ছিল। সেইখান থেকে উনি আন্দোলন শুরু করেছিলেন, আর সেই আন্দোলন আজ দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। 11 সাল পর্যন্ত এই প্রথা ছিল, যেমন ছিল মেয়েটা বিয়ে দেওয়ার জন্য এরকম বাড়ি বাড়ি গিয়ে টাকা তোলা, আরেকটা ব্যবস্থা ছিল এই বাড়ি বাড়ি গিয়ে কুপন কেটে টাকা তোলা চিকিৎসা ব্যবস্থার জন্য। 98 সালের পরে মমতা ব্যানার্জি এগুলো শক্তভাবে দেখেছিলেন যে অসহায় মানুষের মেয়ে বিয়ে দেওয়ার জন্য কত কষ্ট, অসহায় মানুষের চিকিৎসার জন্য কি কষ্ট। সেই জন্য তিনি যখন ক্ষমতায় এলেন 11 সালের পরে, তিনি আনলেন রূপশ্রী, মেয়েদের বিয়ে দেওয়ার জন্য।
সামান্য হলেও তাদের কিন্তু সুবিধা হচ্ছে। এই যে আজকে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড যেটা বলছিলাম, এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে